ওনারা দেখতে লাগবেন এটা আর প্রায় বুক সমান পানি পিছুদি গেলে পিছুদি আরও পানি প্রচুর এবং এটা স্রোতও বেশি এখন এটা দড়ি এনে কিন্তু মানুষের তো জনফরের তো আর যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এই কুমিল্লা এবং সিলেট তারপরে হইল যে তোমার হবিগঞ্জ ফেনী তারপরে চট্টগ্রামের গতহালি যে হালদা নদীর বাদ ভাঙ্গে ওই ফটিকছড়ি তারপরে তোর রাউজান আনোয়ারার অবস্থা কিন্তু ভয়াবহ দিন দিন কিন্তু পানি বাড়ের দীর্ঘ ৪৩ বছর পর ইন্ডিয়ার ডুম্বরী নদীর পানি ছাড়ি দেওয়ার কারণে ইন্ডিয়ার পানি ব্যাগ বাংলাদেশের ঢুকি বাংলাদেশের মানুষের সর্বহারা করে দিয়ে এটার বাসিন্দা তো নারা জানিত পাইছি যে এই বন্যা কিন্তু তারা প্রায় দীর্ঘ ৪৩ বছর পর তারার বোঝন হয় তারা জন্মের পর এই প্রথম বন্যা এরম পানি দেখি বোঝন আবার হয় ৯১ তুফানের সময় কিন্তু এই বন্যা নব পাকিস্তান আমলে হয়েছে যে দূর আমার বয়সে এখন দেখি এই সময় এরকম নয় এখন ক্ষয়ক্ষতি যেরকম হচ্ছে ছাগলের মানুষ তো আপনার হায়ার সার্ভিস যুক্ত মানুষ বাস বেশি যার আরে যেটা আমাদের ইতিহাসে আমাদের মুরব্বীরা যারা ৮০-৯০ বছর বয়স ওরাও এটা ইয়া করে না আমাদের জীবনে কোনোদিন পানি দেখিনি এখানে পানির এটা এক বুক পরিমাণ পানি দোকানের ভিতরেই বিশেষ করে আমার পিতা আজকে ওনার ৬৫ বছর জীবনে ফার্স্ট এরকম বন্যা দেখছে ঠিক আছে ভাইয়া আর যেহেতু দেখি এটার ঘর বাড়ি এবং মুরগির খামার পর্যন্ত এটা ব্যাগ কিছু এই বাসায় লগিয়ে গিয়ে ভয়াবহ বন্যা তারপরে এই এলাকার যে বর্তমানে আরা বেশি ফেনীর মধ্যে হাইলাইটর তাহলে ফেনীর মধ্যে যার কিন্তু ফেনীর শুরুতে এই যে ছাগলনাইয়া নতুন সমিতি এলাকা এই এলাকার মানুষ কিন্তু এখনো হাহাকার তারা কিন্তু ত্রাণও নফা হন সাহায্য সহযোগিতা নফার হন প্রশাসন হন সহযোগিতা নফার তারা নতুন সরকার যে অন্তর্বর্তী সরকার এই ডক্টর ইউনুস তার প্রতি আহ্বান জানিয়ে যে এই তারা এই ক্লান্তিকালে যেন তারা একটু সহায়তা করে ডক্টর ইউনূসের কথা সবাই বলতেছে বিশেষ করে উনি যে উদ্যোগগুলো নিয়েছে ছাত্র ভাইদেরকে নিয়ে সবাই ওনার আস্থা নিয়ে কথা বলে সবাই বলতেছে যে ভালো আছে আর আরোগ্য হতা ওনারা জানাই দিই তারা কিন্তু এখন বর্তমানে এই বাঁচিবাল্লাই নসার কারণ ২-৩ দিনে তারা যে যার মতো এই নিরাপদ স্থানে গিয়ে গয় তারা কিন্তু এখন ত্রাণের লাই হাহাকার ঘরের ত্রাণ মানুষ এখন ত্রাণ সাথ দেয় কারণ তার কাছে শুকনা খাবার নাই তারপরে দোয়ান দান মিদে ব্যাগ যা মজুত আছিল বা যা দোয়ানত আছিল তা উদ্ধার করিতে না পারিবার কারণে তা কিন্তু কি নষ্ট হয়ে গইতে এই কারণে এটা কুমিল্লার মধ্যে কিন্তু হনো শুকনা খাবার স্টক নাই আর শুকনা খাবার মানুষ যেদিন আনের কিন্তু মেইন কুমিল্লার সিটির মধ্যে যার কিন্তু কুমিল্লা ঢুকিবার সময় এই মিরাজসরাই এলাকা বর্তমানে আরা যে জায়গাতে অবস্থান করে মিরাজসরাইয়ের মধ্যে এই ছাগলনাইয়া নতুন সমিতি এলাকা মিরাজসরাই তোমার ফেনীর ঢুকতে এই এলাকার মধ্যে কিন্তু এখনো হনো ত্রাণ নফা এই ৩ দিন আজকে ৩ দিন ধরে কিন্তু তারা এই হাহাকার অবস্থার মধ্যে আছে কিন্তু তারা হনো সাহায্য সহযোগিতা নফা এবং ত্রাণ সামগ্রীও নফা কেসু হাইনোর বাজি ঘরের থেকে কেসু নাই কেসু হাইনো কেসু আনতারি নাতে নাত করলে আইসি অনু ভাইয়া কা ভাইয়া মরি না অনো কেসু হাইনু আন্ডা হানি কান্দিও হাইয়েন না খানো হাইয়েন না না খাদ্য মাত্র কিছু জানি এখানে মনে করে কোনো আসে না তো খানা লই এখানে দাঁড়া রয়েছে একটা খানা জুজি এখানে আমরা ছেলে সাইডটা লই কত কষ্টে আছি এরা দিনের ৮টা গাড়ি এটা এখানে দাঁড়া রয়েছে বাসাতে মানে কি 5 ফুট হানি উঠে গেছে মানে কি 5 দিছে তো সবকিছু বাসা নিছে হিন্দের একটা পোশাক এই গাতে যেটা আসলে এটা নিয়ে বাড়ি গেছে এখানে বিশেষ করে মানুষরা অনেক কষ্ট করতেছে আমি যাদের সাথে দেখা হয়েছে এখনো পর্যন্ত তারা ত্রাণগুলো পায় নাই ওনারা হাসে উগ্রয় আবেদন জানাই তারা যে তারার সাহায্য সহযোগিতার হাত বাড়াই দিন তারা এবং তারার পাশে তখন এই বন্যাকালীন অবস্থার মধ্যে তো এই পর্যন্ত আসিল আর সর্বশেষ এই মিরাজসরাই এলাকার তুন